গাজীপুরের পাইকারি বাজারে মৌসুমী ফলের ব্যাপক সরবরাহ রয়েছে। প্রতিটি ফলের বাজার দেশীয় ফলে পরিপূর্ণ, দামও সহনশীল, এমনটা বলছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোগড়া বাইপাস ফলের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী সজীব হোসেন। সজীব, ফলের সরবরাহ যেহেতু ব্যাপক রয়েছে, ফলের দাম বাজারে কেমন দেখছেন? ধন্যবাদ করছি আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের বাইপাস, ভোগড়া বাইপাস এলাকার যে ফলের আড়ত রয়েছে সেখানে। আমি যদি আপনাকে দেখাইতে চাই যে এই বাজার থেকে মূলত যে বিভিন্ন যে দোকানের যে খুচরা ব্যবসায়ী রয়েছে এবং যে সকল যে ভ্যান চালক এবং যে রাস্তার হকার রয়েছে, তারা কিন্তু এই বাজার থেকে ফল সংগ্রহ করে এবং পাইকারি দরে কিনে পরবর্তীতে তারা দোকানে এবং ভ্যান গাড়িতে বিক্রি করে থাকে। এছাড়া আমি তো আরেকটা বলি যে এই বাজারের ফলের দাম সর্বনিম্ন 35 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60 টাকা দামে আমরুপালি এবং হাড়িভাঙ্গা আম বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটু যদি এই পরবর্তীতে এই খুচরা বাজার যে রয়েছে, যে চারাখালী কলেজ গেট সহ বিভিন্ন বোট বাজার, অন্যান্য যে বাজারগুলি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে এই ফলগুলি যে দোকানে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা। এছাড়াও যে ভ্যান গাড়ি রয়েছে এবং অন্যান্য যে লোকজন যে হকারি করে বিক্রি করে, তারা কিন্তু এই বাজার থেকে আম সংগ্রহ করে আমরুপালি এবং যে হাড়িভাঙ্গা আমগুলি রয়েছে সেখানে তারা বিক্রি করছে 60 থেকে 100 টাকা দরে। এছাড়াও অন্যান্য যে ফল রয়েছে, আমাদের যে মৌসুমী ফল, লটকন, পেয়ারা, এছাড়া আমি যদি বলি জাম, তারপরে কাঁঠাল গাজীপুরে কিন্তু ব্যাপক পরিমাণে কাঁঠাল রয়েছে। আমি যদি আপনাকে বলি যে গাজীপুরের শ্রীপুর এবং কাপাসিয়া যে উপজেলা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কাঁঠাল বাগান রয়েছে। সেজন্য গাজীপুরের কাঁঠালের অন্যান্য ফলের তুলনায় কাঁঠালের দাম অনেকটাই সহনশীল এবং আমরা দেখেছি যে 50 টাকা মূল্যের একটি কাঁঠালে কিন্তু 4 থেকে 5 জন মানুষ খেতে পারছেন এবং তারা দামের দিক দিয়ে স্বস্তিতে রয়েছেন বলে জানিয়েছেন আমাদেরকে। এছাড়া আরেকটা বিষয় আমি জানাই, পার্শ্ববর্তী যে ফলের আড়ত রয়েছে, আরেকটি ফলের আড়ত রয়েছে, সেখানেও আমরা গিয়েছিলাম এবং বিদেশি ফলের বিষয় তাদেরকে আমরা জানতে চেয়েছি। তারা বলেছে বর্তমানে দেশীয় ফল বাজারে অনেক বেশি থাকার কারণে ক্রেতাদের চাহিদার তুঙ্গে রয়েছে দেশি ফল এবং বিদেশি ফল অনেকটাই কম বিক্রি হচ্ছে, আমাদেরকে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আমি জানি যে বিভিন্ন এখন কিন্তু ফলের ডাবেরও সিজন এবং অতিরিক্ত গরম থাকার কারণে ডাবের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং প্রতিটা ডাব মাঝারি সাইজের এবং বড় সাইজের যে ডাব বিক্রি হচ্ছে 80 থেকে 120 এবং 150 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আমের কথা বলি, যে আমি দেখেছি যে বাজারে যে তারকা যেই বগুড়া বাইপাস এলাকায় যে পাইকারি ফলের বাজার রয়েছে, সেখানে থাইল্যান্ডের যে বিখ্যাত প্রজাতির আমও রয়েছে এবং অন্যান্য যে সকল যে ফল রয়েছে তা কিন্তু দাম অনেকটাই সহনশীল পর্যায়েও রাখছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে ফলের যে অনেক বেশি সরবরাহ থাকার কারণে এবং অনেক বেশি থাকার কারণে তাদের যে পুষ্টি চাহিদা রয়েছে সেগুলো কিন্তু সহজে পূরণ করতে পারছেন এবং এ থেকে তারা এই বিষয় আমাদেরকে জানিয়েছেন তারা ফল নিতে পারছেন এবং দাম অনেকটা কম থাকার কারণে অনেকটাই স্বস্তিতে রয়েছেন তারা। এই আবার পাইকাররাও জানিয়েছেন যে ফলের অনেকটা শেষ মুহূর্তে এসে পাইকার এবং যে ক্রেতা রয়েছে তারা কিন্তু পাইকাররা তাদের ফল বিক্রি করতে পারছেন এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারছেন। দামের মধ্যে দাম এবং যে ফলের যে উৎপাদন, এ থেকে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রয়েছে, যে কারণে ক্রেতাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে না। এই ছিল আমার কাছে গাজীপুরের বগুড়া বাইপাস পাইকারি ফলের আড়ত থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সজীব হোসেন জানাচ্ছিলেন টঙ্গী থেকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।